গুড মর্নিং গাইস। আজকে হচ্ছে কি বার জানো? আজকে হচ্ছে ওয়েডনেসডে। আর তোমাদের ব্লগটা কেন রান্নাঘর থেকে শুরু করলাম সেটা বলি। এই দেখো, সোনামা আজকে টিফিনে নিয়ে যাবে বয়েলড এগ। এই দেখো, ও নিজের টিফিন নিজে রেডি করছে। আমার এত সোনা মেয়ে। আমি ওকে বললাম যে তুমি ওকে বয়েলড এগটা ছাড়াও খোসাটা, আমি যাচ্ছি হচ্ছে করতে, জামা কাপড়গুলো মেলতে। ও দেখো কি সুন্দর একটা ছাড়িয়েছে, আমি এটা দেখাতে চাই। দেখো কোথাও একটুকুও হয়নি, কি সুন্দর পরিষ্কার করে বয়েলড এগটা ছাড়িয়েছে। হ্যাঁ, নাও হাতটা ধুয়ে নাও, চলো। সবাইকে গুড মর্নিং বলবে, ওই জন্যই আমি ভাবলাম যে একবার ক্যামেরাটা অন করে দেখা। চলো 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 চলো, 7:35 হয়ে গেল, চলো তাড়াতাড়ি রেডি হতে হবে। চলো আমি ওকে রেডি করে স্কুলে পৌঁছে দিই, তারপরে আসছি, কথা বলছি। এখন বেজে গেছে 9:15, মেয়েকে স্কুল থেকে দিয়ে চলে এসেছি। আর এখন খাচ্ছি একটা বাপুজি কেক। বাপুজি কেকটা না মিস্টার দাস খেতে খুব ভালোবাসেন। আর একা একা খেতে একটু কীরকম লাগে, কিন্তু আজকে অ্যাকচুয়ালি টাকা খুচরো হচ্ছিল না বলে, দুধ কিনতে গিয়ে অসুবিধা হচ্ছিলো বলে আমি একটা কেক কিনে নিয়ে চলে এসেছি। তো এখন খেয়েও ফেলছি কেকটা। কালকে আবার দুজনে একসাথে খাবো কোন সকালবেলা। সোনামা, Hello guys, good morning everyone. Welcome back to my channel. Brand new vlog. সকালে যেহেতু ওকে ব্লগটা স্টার্ট করতে দেওয়া হয়নি, সেজন্য ও এখন আবার নতুন করে স্টার্ট করলো। যাই হোক, ও এই সবে স্কুল থেকে ফিরলো, এখন 12:10। এবার ম্যাডাম স্নান টান করবে, ভাত ঠাত খাবে। চলো, আজ স্কুল কেমন হলো মামা? পিটি করতে দেয়নি তো? না, কেন বলবো না। বলবে না? ওর পায়ে ব্যথা বলে ওকে আজকে ক্যারাটে পিটি কিছুই করায়নি। আজকে ম্যাডাম রেস্টেই ছিল, তাই তো? জন্টুলো বাবা, জন্টুলো বাবা, তুমি কি এখন আলু খাবে? আমার জন্য একটুকুও টিফিন নিয়ে আসেনি, সব খেয়ে ফিনিশ করে চলে এসছে। বুঝলো বাবা, মুখে চুল ঢুকে যাবে। ঠিকই। আমরা লাঞ্চ করতে বসলাম। আজকে রান্না হচ্ছে ভাত, এখানে হচ্ছে হলো না বাবা, এই যে ডালের বড়ার তরকারি মিস্টার দাসের। আমরা হচ্ছে আলু পটল ডিম দিয়ে একটা তরকারি, আর লাল শাক ভাজা। আর সোনামার জন্য হচ্ছে এই যে আলু দিয়ে পেঁপে দিয়ে চিকেন স্টু। সোনামার লাল শাক ভাজা দেখে খুব আনন্দ পেয়েছে, জিভে বেরিয়ে গেছে, ওরা এত লোভ লাগছে পোস্ত দিয়ে লাল শাক ভাজা। চলো এবার আমরা লাঞ্চটা করে নিয়ে তারপর দেখি ম্যাডাম কি করে। এই যে এখানে এনারা বসেছেন, আমি এখানে, আর এদিকে চলছে এই যে বইপত্র খুলে। তা মিস, আপনি ক্লাসের বাইরে কেন? ক্লাসে ঢুকছে এখন, সব কিছু প্রিপারেশন নিয়ে, তাই তো? ওকে। কোনটা? ও পেনটা, রেড পেনটা। আচ্ছা, ক্লাস টিচার এখন পড়াচ্ছে। খাওয়া টাওয়া হয়ে গেল, লেবু রস খাওয়া হয়ে গেল, লাঞ্চ ফাঞ্চ করে এখন এইসব চলবে আধা ঘন্টা অ্যাটলিস্ট, 2টো বাজে, তারপরে ঘুমাবে। এবার জিনিস দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বিছানা তুললো মেয়ে, বিছানা টিছানা তুলে এই যে বসে বসে এটা খাচ্ছে। আর পায়ে একটু ওষুধ লাগানোর নাম করেছি কি করিনি, ব্যাস চোখে টোকে জল চলে আসবে, ভয়ে আটকে উঠবে, এক ছড় মারবো ফাটাস করে। জামাগুলোকে প্রত্যেকটাকে ওই রকম করবে। মাম্মা, সোনামা, আচ্ছা আমি কি বলছি, তুমি এরম করছো তো, তুমি এরম করছো তো, দেখি তোমারই পায়ে লাগবে, তোমারই পায়ে লাগবে, আমার কি? তুমি আমার জুতো নিয়ে টানাটানি করো কেন? আমার দাও। আমি কি বলছি শোনো আগে, তুমি এখন কি খাবে? দেখো পায়ে লেগে যাবে কিন্তু তোমারই, আমার কিছু না, তোমারই পায়ে লাগবে। দেখেছো তো কি কাণ্ডটা করছে, শুধু দেখো এই করতে থাকে এই জামার পেছনে। কোথায় গেলি রে? এখন বায়না হয়েছে, মেয়ে বিকালবেলা উঠে কি খাবে, কি খাবে? ও এখন বিকালবেলা নাকি পাস্তা খাবে। চলো ওকে পাস্তা বানিয়ে দেবো। কিরকম করে পাস্তাটা বানাই দেখো, খুব ইজিভাবে বানাবো, তোমাদেরকে দেখাচ্ছি। চলো কীভাবে পাস্তাটা বানাবো। এই যে এসছে, কি করবে, ক্যামেরা ধরবে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে দুধ, কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেবো। মোবাইলটা যেন ওর ভেতরে পড়ে না যায় ক্যামেরা ধরতে গিয়ে। হ্যাঁ, মেয়েকে আমি ব্লগ করা শিখাচ্ছি। এরপর আমি দেবো এর মধ্যে হচ্ছে এই যে
একটু ব্ল্যাক পেপার, রাইট, তুমি দাও আমি বলে দিই। ব্ল্যাক পেপার দেবো হচ্ছে একটুখানি চিনি হ্যাঁ পিঞ্চ অফ চিনি। চিনি চলে যাচ্ছে। কে খায় এসব পাস্তার মধ্যে চিনি জানিও তো? বাবা তুমি বাটারটা কোথায় রাখলে? বাচ্চারা এবার এটা একটুখানি ফ্রিজে ছিল তো দুধটা, তো একটুখানি ফুটতে টাইম দিতে হবে। এই জিনিসটা একটুখানি ফুটুক। দেখো দুধটা এখানে ফুটছে, ভালো মতো ফুটে গেছে। আর ঠিক এইটুকু ময়দা আমি এর মধ্যে দেবো, জাস্ট ফর থিকনেস। এই যে এটা হেভি খেতে হয়। এরপর দিয়ে দেবো হচ্ছে এই স্লাইস চিজ। স্লাইস চিজ, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা আমি হাফ ছিল বলে দিলাম, গোটা স্লাইস চিজও আছে আরও, বাট আমি এটা আগে থেকে হাফ করা ছিল বলে ওই জন্য আমি এটাই দিলাম। তোমরা চাইলে গোটা চিজও দিতে পারো, ওর যেহেতু এটা অল্প, তো সেই জন্য আমি এরকম হাফ চিজ দিয়ে দিলাম। আর এটা আমি আরেকটুখানি ফুটিয়ে জাস্ট এটা গ্রেভিটা একটু ঠিক করে নেবো। আর এই যে একটুখানি অরিগানো পাউচটা রাখা আছে, অল্প জাস্ট একটুখানি অরিগানো দেবো। মিক্সড হার্বসও আছে, কিন্তু ম্যাডাম মিক্সড হার্বস খেতে খুব একটা পছন্দ করে না, কেন জানি না, ও মিক্সড হার্বের ফ্লেভারটা পছন্দ করে না। এই যে দেখো, দেখো ওরম করছো কেন? ক্যামেরাটা তো ভেপ্রাইজ হয়ে যাচ্ছে। মেয়ে পাকামির জ্বালে আমি অস্থির। দেখো সুন্দর হয়ে গেছে, একদম ডান। এই মুহূর্তে আমি এটা বন্ধ করে, ধরো এই মুহূর্তে আমি ইন্ডাকশনটা বন্ধ করে দিলাম, ফ্লেমটা করে আমি এটার মধ্যে দেবো হচ্ছে বাটার। এবার চলে যাচ্ছে চিজ দেখতে পেরে, এবার চলে যাচ্ছে এবার এরম বাটার। পাকা রে তুই আমার, ব্যাস ডান। পাস্তাটা বানালে গো? হ্যাঁ কি বল, কি হলো? তখন বানালে? কেমন কেমন বানালে সেটা বলো, একটু পিস দিলো পড়ে যাবে, সাবধানে। আমি ও ঘর থেকে এলাম, আমাকে বললো মাম্মা ইটস টু ইয়াম্মি, যা আর এখন বলছো না। পুড়ে যাচ্ছে সব। ওই ওর না রে। আমি একটুখানি খাচ্ছি। আমি না একটু এরকম ভুলভাল খাবার দাবার খাই। এটা খাচ্ছি আর ওদিকে বসে এসেছি চা, তাও আবার দুধ চা। এরপর আমি আবার বিস্কিট দিয়ে দুধ চা খাবো। হাইপার আছে দিদি, কী হবে? হাইপার আছে। হাইপার অ্যাসিডিটি হবে। আমার ফিনিশ, একটুখানি খেয়েছি। আমার একটু সবটাই দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি, মেয়ের খাবারে মায়ের অধিকার হচ্ছে সবার আগে, বুঝেছো? যখন তুমি কিছু খাবে বা এই দেখো সবাই পাঁচটা পিস গুলো। দেখেছে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে, এক্ষুনি বিছানায় পড়বে। বলতেছি কি শেষ হয়েছে, ব্যাস। এই দেখো ঠিক আছে তুমি দেখাতে পারো, তুমি না না খাও খাও খাও, মুখে ঢোকো। না এরপর দিন ম্যাকরনিটা নিয়ে আসবো। ম্যাকরনিটা পেলাম না এবারে রিলায়েন্সে, ম্যাকরনিটা পেলে নিয়ে আসবো। এরপর এটা শেষ হয়ে গেল। এইসব খেতে ভালো লাগে না। ওকে লাল শাক ভাজা দিয়ে আজকে ভাতটা খেয়েছে, ভালো লেগেছে। ওর যে কখন অ্যাকচুয়ালি কী ভালো লাগে, কী মুডে কী খায়, মানে আমি মা হই আই ডোন্ট নো, কী বলবো আর। আমি ভাবি, মানে আমি স্বপ্ন দেখি, আমি চেষ্টা করি কি আমি রোগা হব। তারপরে আমার চোখের সামনে আসে এইসব জিনিসপত্র, এই পাস্তা ফাস্তা চিজ ফিজ। এই যে একটা বড় বার শেষ হয়ে গেছে, 500-র বার ছিল, ওটা শেষ হয়ে গেছে। আর ফ্রিজে তুলতে যাবো কি তার আগে। এখন তো সব কিছুই নিজের হাতে, আজকে মানেই এটা বলার, ওরে খাসনি। আর শাশুড়ি মা কোনোদিনই বলেনি কোনো কিছু, দেখেও না কাজে। আর এখন বলার মতো কেউ নেই, ছেড়ে দাও, পুরোটাই আমার নিজের হাতে। এই গুঁড়ো দুধ খেয়ে ফেলছি, বাটার খেয়ে ফেলছি, এই পাস্তা চিজ ম্যাগি এইসবের ওপরেই আছি আর কি। জাঙ্ক ফুড কালকে তো দেখলে,
ডালপুরি টালপুরি। হ্যাঁ, চলো এবার চাটা হয়ে গেলে চাটা খাই, খেয়ে আজকে একটু তাড়াতাড়ি ওকে পড়তে বসাবো। বিকেলে একটু মানে সন্ধ্যাবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে। ও আমরা বিকেলবেলা একটু বেরোতে যাবো, এখনই বিকেলবেলা, সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা একটু বেরোতে যাবো। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমরা যদি বেরোই তাহলে। বেরোনোর ইচ্ছা আছে বাট নট শিওর, দেখা যাক। কিন্তু সত্যি সত্যি আমার প্যান্টটা চারটে ফুলতে ঠিক আছে, তুমি যা বলছো সেটা কি বলছো তুমি? বলে দিয়েছি। ও আচ্ছা, তোমার যে প্ল্যানটা ছিল তাই তো, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন ডিনার করতে বসেছি। এই যে ম্যাডামের খাওয়া অলমোস্ট শেষ। ম্যাডামের খাওয়া অলমোস্ট শেষ। ও মাম্মা রে, এরকম করে কে হাত দেখায়? কি বদমাইশ হয়ে গেছে বাপরে, এরকম করে কে হাত দেখায়? আচ্ছা, ম্যাডাম খাচ্ছে হচ্ছে চিকেন স্টু আর ভাত খাচ্ছে, আর স্যার খাচ্ছে পাঁপড় ভাজা দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত। না নিচে ডাল। ও, আর আমিও খাচ্ছি সেই সকালের পটল আলুর তরকারি ডিম দিয়ে আর রুটি। কি বলে তোমার, সেই পাস্তা খাওয়ার পর মেয়ে বিকালবেলা একটু খেলছিল আর আমি একটুখানি ফোনে কথা বলছিলাম। তারপরে সন্ধ্যেবেলা ওকে পড়তে বসালাম, পড়িয়ে টড়িয়ে উঠে আর কদিন পরে ফার্স্ট অ্যাসেসমেন্ট স্টার্ট ওদের। আমি আমি টেনশনে মরে যাচ্ছি। চলো ওকে ডিনারটা করিয়ে নিই, তারপর আমরা কথা বলছি। নিজের রান্না মাঝে মাঝে এমন ভালো হয়ে যায়, নিজেরই খুব অবাক লাগে। আজকে যে কটা রান্না করেছি সব কটা খুব ভালো হয়েছে। যেরকম আলু পটল দিয়ে ডিমের একটা তরকারি করেছিলাম, সকালেও খেয়েছি, খুব ভালো লেগেছে, এখনও খেলাম, খুব ভালো লাগলো। আজকে মেয়ের চিকেন স্টুটাও অন্য দিনের তুলনায় অনেক বেটার খেতে হয়েছিল। কৃষ্ণেন্দুর তরকারিটাও খুব ভালো হয়েছিল। যাই হোক, মানে এটা বলতে চাইছি, নিজেরই হাতের রান্না নিজেই প্রশংসা করছি, কেউ যেহেতু প্রশংসা করার নেই। মেয়ে যদিও বললো যে না চিকেন স্টুটা খেতে ভালো হয়েছিল। মাঝে মাঝে জানি না কেন, আমরা রোজ রান্না করি তো, এবার একই হাতের রান্না খেতে হয়তো সবসময় ভালো লাগে না, কিন্তু তার মধ্যেও আজকে রান্নাটা বেশ ভালো হলো, বেশ ভালো লাগলো খেয়ে। সেটা তোমাদেরকে শেয়ার করলাম যে নিজের হাতের মাঝে মাঝে নিজের রান্নাই খেয়ে নিজের খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, চলো আজকের দিনটা এইটুকুই ছিল। আমাদের পাশে থেকো, ভালোবেসো, আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব।